সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় বরখাস্তকৃত এসআই আকবর লাপাত্তা। সকাল থেকে তদন্ত কমিটি তাকে মামলার তদন্তভার পিবিআই এ হস্তান্তর করা হয়েছে। মাধব এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। চলে যাচ্ছি মাধবের কাছে। মাধব, পরিবার যে অভিযোগটি করছিল শেষ পর্যন্ত সেটি কি তাহলে ঘনীভূত হলো, যেহেতু এসআই আকবর এখন লাপাত্তা রয়েছে? এসআই আকবর কে ধরার ব্যাপারে পুলিশের তৎপরতা কেমন দেখছেন আপনি? পরিবার যখন মামলা দায়ের করে, অজ্ঞাত নামে আসলে এই মামলাটি দায়ের করা হয়, কিন্তু এটি একটি হত্যা মামলা ছিল এবং অভিযোগের তীরটি ছিল বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর। এবং পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া একটি তদন্ত কমিটি গঠন করেন গতকাল। এই তদন্ত কমিটি সুপারিশ ক্রমেই কিন্তু গতকাল বিকেলে এসআই আকবর ভুইয়া সহ 4 জন সাময়িক বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করা হয় পুলিশের সদর দপ্তর থেকে। তার পরবর্তী পর্যায়ে গতকালই কিন্তু এই তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করেছেন এবং এই ক্ষেত্রগুলোতে দেখা যায় যে প্রত্যাহার কিংবা সাময়িক বরখাস্ত হওয়ার পর এই পুলিশ সদস্যদের পুলিশ লাইনে থাকার কথা রয়েছে বা থাকতে হয় এবং সেখানটায় কিন্তু নিয়ম মাফিক তারা 3 বেলা হাজিরা দেওয়ার একটি বিধান রয়েছে। তো আজকে সকাল থেকে আমাদের বিশ্বস্ত সূত্রে আমরা এই সংবাদটি পেয়েছি যে আকবর লাপাত্তা রয়েছে এবং যেহেতু সে আসলে এই ঘটনার সাথে এখনো আসামি নয়, সেজন্য তাকে গ্রেফতারের কোনো প্রক্রিয়া রয়েছে কিনা সেই ব্যাপারটি এখনো পরিষ্কার করেনি পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন। আমি কিছুক্ষণ আগেও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, এ সম্পর্কিত কথা বলার চেষ্টা করেছি। তিনি আরেকটি মাধ্যমে, অর্থাৎ ওনার অন্যান্য পুলিশ সদস্যদের মাধ্যমে আমাদেরকে অবগত করেছেন যেটি যে এই ব্যাপারে কথা বলবেন যিনি মিডিয়ার দায়িত্বে রয়েছেন পুলিশের, অর্থাৎ এডিসি মিডিয়ার দায়িত্বে যিনি রয়েছেন তিনি কথা বলবেন। ওনার সাথে কথা বলার পর এই মামলাটি পুলিশ থেকে পিবিআই হস্তান্তর হয়েছে সেই বিষয়টি নিশ্চিত করলেও এসআই আকবর যে লাপাত্তা সেই ব্যাপারে ওনাদের কাছে কোনো তথ্য নেই বলে আমাদেরকে জানিয়েছেন। উপরন্তু তিনি এই মুহূর্তে একটি মিটিং এ ব্যস্ত রয়েছেন বলে আমাদেরকে অবগত করেছেন। সেজন্য আনুষ্ঠানিকভাবে ওনাদের কোনো বক্তব্যই আমরা এখন পর্যন্ত পাইনি। মাধব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।